আসসালামু আলাইকুম। টমেটো একটা মজাদার সবজি। সালাদ থেকে শুরু করে নানান কাজে টমেটো ব্যবহার করা যায়। যে কোনো তরকারিতে কয়েকটা পাকা টমেটো কেটে দিলে আর কোনো কথাই নাই, স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। পাকা টমেটো শুধু একাও রান্না করা যায়, মানে টমেটোর টক বা টমেটোর খাট্টা। এটা আমাদের বাঙালিদের নিজস্ব একটি খাবার। আমি আজ দেখাবো খুব সহজে পারফেক্টভাবে কিভাবে টমেটোর টক রান্না করবেন। আমার প্রসেস ফলো করে নতুন পুরাতন যে কেউ পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন। চলুন প্রসেসটি দেখিয়ে দিই। যে হাঁড়িতে টমেটোর টক বা খাট্টা রান্না করব, প্রথমে সেটা চুলায় বসিয়ে দিলাম। মিডিয়াম আঁচে হাঁড়িটা গরম করছি। এরপর দিচ্ছি তেল। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে দিব টমেটো। টমেটোর টক রান্না করার জন্য সবচেয়ে পাকা টমেটো নেবেন। যে কোনো ধরনের টমেটো দিয়ে টক রান্না করতে পারবেন। প্রতিটা টমেটো 4 ভাগ করে নিব এবং আটির অংশটা কেটে ফেলে দিব। দেখুন, আমি 1 কেজি টমেটো কেটে নিয়েছি। আটির অংশ ফেলে 4 ভাগ করে প্রতিটা টমেটো কেটে নিয়েছি। আর দেখেছেন, টমেটো কিন্তু একদম পাকা এবং অনেক সুন্দর টুকটুকে লাল। এখন গরম করে নেওয়া তেলে টমেটোগুলো দিয়ে দিব। 1 কেজি পরিমাণ টমেটো দিয়ে আমি আজ খুব সহজে ও পারফেক্ট স্বাদে টক রান্না করে দেখাবো। আমি যে প্রসেস দেখাবো সে প্রসেসে টক রান্না করলে সবচেয়ে সেরা স্বাদ আসবে রান্নায়। টমেটো দিয়ে সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নেড়ে টমেটোগুলো 30-40 সেকেন্ডের মতো তেলে ভাজবো। হালকা ভেজে নেব, বেশি ভাজা যাবে না। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 30-40 সেকেন্ড ভাজলে টমেটোগুলো নরম হয়ে আসবে। তখন পানি দিয়ে দেব। আমি 1 কেজি টমেটোতে পানি দিচ্ছি 1 লিটার। টমেটোর টক সাধারণত ডালের মতো পাতলা হয়, তাই পানি বেশি দিচ্ছি। যদি টক ঘন করতে চান তাহলে পানি আর একটু কম দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচ হাই করে দিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচ হাই থেকে মিডিয়াম করে দিব। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে টমেটোগুলো নেড়ে নেড়ে যতটুকু সম্ভব গলিয়ে নেব। 2-3 মিনিটের মতো আমি ডাল ঘুটনি দিয়ে টমেটোগুলো গলিয়ে নিয়েছি। এখন চাইলে আপনারা টমেটোর যে অংশগুলো আছে সেগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে পারেন, অথবা উঠাতে না চাইলে রেখে দিতে পারেন। আমি টমেটোর খোসাগুলো ছাঁকনির সাহায্যে উঠিয়ে ফেলে দেব। এটা না করলেও চলবে, আপনাদের ইচ্ছা, চাইলে রেখেও দিতে পারেন। তো আমি টমেটোর কিছু খোসা উঠিয়ে ফেলে দিয়েছি, কিছু রয়ে গিয়েছে। এখন দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিচ্ছি সামান্য রসুন কুচি। পেঁয়াজ রসুন পছন্দ মতো কম বেশি করা যাবে। একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন যদি প্রথমেই দিতাম তাহলে ছাঁকনিতে পেঁয়াজ রসুন উঠে আসতো, তাই ছাঁকনি দিয়ে ছাকার পর পেঁয়াজ রসুন দিলাম। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আরও 4-5 মিনিট রান্না করব। এতে পেঁয়াজ রসুন সেদ্ধ হয়ে আসবে। এ ফাঁকে আমি টমেটোর টকে দেওয়ার জন্য ফোড়ন তৈরি করব। আরেকটা চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে আছে। সামান্য রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে দিচ্ছি 3টা শুকনা মরিচ। এরপর দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এখন এগুলো সামান্য ভেজে নিব। 5 ফোড়ন না থাকলে 1 চা চামচ আস্ত জিরা দিবেন। 20 সেকেন্ড নেড়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ কম বেশি করা যাবে। এখন নেড়ে নেড়ে সব কিছু তেলে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ রসুন একটু বাদামি হতে শুরু করবে তখন আমাদের ফোড়ন রেডি। এখন চুলা অফ করে দিতে হবে আর রান্না হতে থাকা টকের সাথে সাথে ফোড়নটা দিয়ে দিব। ফোড়ন দিয়ে সামান্য নেড়ে দিব। চাইলে আপনারা কিছু ধনেপাতা কুচিও এ পর্যায়ে দিয়ে দিতে পারেন। টমেটোর টকে ধনেপাতা কুচি আমার ভালো লাগে না, তাই দিচ্ছি না। নেড়ে দিলেই আমাদের টমেটোর টক রান্না কমপ্লিট। অনেক অনেক সহজ প্রসেসে রান্নাটা দেখালাম। এভাবে রান্না করলে টেস্ট সবচেয়ে ভালো আসবে। আর কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।